फ्रेंड्स, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি ঠাকুরবাড়ির একটি রান্না, সস কারি। ভেটকি মাছ দিয়ে আমি সেটি করব। আর ভেটকি মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি যতদূর শুনেছি এই ভেটকি মাছগুলো ধান খেতে জলের মধ্যে এই ভেটকি মাছগুলো পাওয়া যায়। অবশ্য সঠিকভাবে আমি কিছু জানি না, কেন আমি ধান ক্ষেত চোখের সামনে থেকে কোনোদিন দেখিনি। তোমরা যে জানবে সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এখানে আমি সর্ষের তেল গরম করতে বসিয়েছি। এবার মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তারপরে রান্না করতে কি কি লাগবে সেগুলো আমি পরপর তোমাদের দেখাতে থাকবো। আমি এবার তোমাদের এটি যাতে ভেটকি মাছের সস কারি, তাই জন্য সসটা তৈরি করে দেখাবো। এখানে একটি টমেটো নিয়েছি, টমেটোটা সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি হাফ পেঁপে, পেঁপেটাও সেদ্ধ করা রয়েছে। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। দেখো টমেটোটা সেদ্ধ করার সঙ্গে সঙ্গেই টমেটো পিল বা খোসাটা এখান থেকে ছেড়ে বেরিয়ে গেছে। আর তখনকার দিনে যেহেতু সস পাওয়া যেত না, বাড়িতেই সস তৈরি করা হতো, তাই জন্য আমি সসটি তৈরি করে আমার মতো করে তোমাদের দেখাচ্ছি। আগে এটি আমি পিষে নেব। আমি সসটি তৈরি করার জন্য 1 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে। এরপরে আমি এই পেস্ট করা টমেটো আর পেঁপেটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে দেব, এখানে আমি রেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো চিনি, আর 2 চিমটি মতো ভিনেগার। সামান্য পরিমাণে নুন দিয়ে আমি এবার সসটি তৈরি করে নেব। দেখো এখানে আমাদের সসটি তৈরি হয়ে গেছে। সসটি দেখতে এরকম হয়েছে। এবার এটা আমি রেখে দিচ্ছি, দিয়ে রান্নাটি শুরু করছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি 2 টেবিল চামচ, গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে দেব। তারপরে এখানে রেখেছি আমি ছোট সাইজের একটি পেঁয়াজ বাটা, সেটি দিয়ে দেব। হাফ ইঞ্চি আদা বাটা, দুটো তেজপাতা দিয়ে আমি মশলাটি একটু কষিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দেব ছোট চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তারপরে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলার থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে। এরপরে যে টমেটো সসটা তৈরি করেছি সেটি আমি মিশিয়ে দেব। তারপরে দেব 2টি কাঁচা পাকা লঙ্কা, সামান্য পরিমাণে নুন, দিয়ে মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নেব।
মশলা থেকে তেল ওপরের দিকে উঠে এসছে। এবার আমি মাছগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। এটি হলো ঠাকুরবাড়ির একটি ব্যতিক্রমী রান্না। কেন, তখনকার দিনে যেহেতু সস পাওয়া যেত না, তাই সস কারিটা ছিল ঠাকুরবাড়ির ব্যতিক্রমী রান্না। আর আমার একটি রান্না ঠাকুরবাড়ির সিরকা ভেটকি আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে ওই সিরকা ভেটকির রেসিপিটা দেখে নিতে পারো। এরপরে এর মধ্যে আমি মেশাবো সামান্য পরিমাণে চিনি। এবার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেলে আমি তোমাদের সার্ভ করে এটা দেখিয়ে দেব। তোমাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।